লেজিটিমেট করার জন্য আর্টিকেল 106 এর আশ্রয় নেওয়া হয়েছে। এই আর্টিকেল 106 নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি 2টা কাজ ছাড়া আর্টিকেল 48 এর 3 অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না। হ্যাঁ, পারে না, কিন্তু যখন এমন কোনো সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রীকে অপসারণ করা হোক, তিনি নিজেই পালিয়ে গেলেন, অ্যাবসেন্ট হয়ে গেলেন, ভিন দেশে চলে গেলেন। তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তখত নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে? অবস্থাটা কি সেরকম ছিল? এটাকেই বলা হয় যে এটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস খায়রুল হক, আমি চিফ জাস্টিস বলতে চাই না, যে জাজমেন্টটা দিয়েছিলেন 15th অ্যামেন্ডমেন্টের শর্ট ভার্ডিক্ট, এখানে তিনি 3টা ডক্ট্রিনের কথা একেবারেই উল্লেখ করেছেন। প্রথমটা ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল, নেসেসিটি মেক্স ইট লফুল, বলছে এটা। দ্বিতীয়টা বলছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল অ্যান্ড সেফটি অফ দি কান্ট্রি ইজ দ্য সুপ্রিম ল। এগুলোর রোমান টার্ম আছে, এগুলা আমি বলতে চাই না। 3টা ডক্ট্রিনই একই সাথে এটার ওনার এই যে 10-12 লাইনের যে জাজমেন্ট শর্ট ভার্ডিক্ট, যেটা উনি পরে ভায়োলেট করেছেন নিজে, এখানে উল্লেখ ছিল। তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নেয়, যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল সিভিল জুরিসডিকশন, সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান, বিশেষ করে হাইকোর্টের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তো অ্যাপিলেট ডিভিশন, ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অনলি ইন্টারপ্রিটিং অথরিটি অফ দি কান্ট্রি for the constitution and other enactments passed by the parliament. সেই এখতিয়ারটা অ্যাপ্লাই করেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কেউ তো তখন কোয়েশ্চেন তোলে নাই, বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চিফ জাস্টিস এটা এন্টারটেইন করবেন কিনা সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশ্চেন তোলার মালিকও ছিলেন, তিনি তোলেন নাই, বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন। কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন? অ্যাটর্নি জেনারেলকে তো উনি শুনেছেন। বাকিরা নাকি উপস্থিত ছিল, শুনানি হয়নি, আমি জানি না উপস্থিত ছিল কিনা, বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন, উপযুক্ত মনে করেননি, ডাকেননি। এখন কথা থাকলো 106 এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন, সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা? না, এ বিষয়ে কিছু বলার নেই। তো রাষ্ট্রপতি তো মেনেছেন, তার অ্যাডভাইস অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন। একটা বিষয় ওখানে উল্লেখ করার প্রয়োজন ছিল, হয়নি, মেয়াদটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে মেয়াদটা ওপেন আছে, হয়তো পরিস্থিতি সেরকম ছিল। এখন কেউ প্রশ্ন তুলছে সংবিধানে তো সেই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো শব্দ নাই। তা আমি বলবো এটাই তো অভিপ্রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখনই, যেটা বিচারাধীন আছে অ্যাপিলেট ডিভিশনে রিভিউতে, সেটা যদি রিইনস্টেট হয়, একেবারে সেম এজ হতে পারে, এটা আমার প্রেডিকশন করা ঠিক হবে না, এটা এখন সাবজুডিস হবে, তবে এটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে বলছি, যদি হয় তাহলে এটা ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে অ্যাজ ইট ওয়াজ রিইনস্টেট হবে। কিন্তু রিভিউ অ্যাপিলেট বিভাগ চাইলে সেখানে কিছু পরামর্শও দিতে পারবেন, হুকুম দিতে পারবেন না। কেন বললাম? জুডিশিয়ারির কোনো এখতিয়ার নাই লেজিসলেচারকে ডিকটেট করার। ইয়াং ব্যারিস্টারদের উদ্দেশ্যে বলছি, এখানে জুডিশিয়ারির লিমিটেশন আছে। এক্স্যাক্টলি 3 অর্গানের মধ্যে কনস্টিটিউশনাল যে বাউন্ডারি আছে এগুলো মানতে বাধ্য প্রত্যেক অর্গান। জুডিশিয়ারি সাজেস্ট করতে পারবে, মে লিখতে পারবে, নট শ্যাল। খায়রুল হক ম্যাই লিখছিল 2টা প্যারাগ্রাফে, কিছু সাজেশন দিতে পারবে, যাতে চিফ জাস্টিস যেভাবে বক্তৃতা দিয়েছেন শুনেছি,
যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে আর কোনো রকমের নাড়াচাড়া না হয়, এটার স্ট্রাকচারটা যাতে একটা স্থায়িত্ব পায়, সেই জন্য কিছু অবজারভেশন ওনাদের থাকবে। এবং আমি আজকে বলে যাচ্ছি হুইচ শুড বি ফলোড বাই দি সাকসেসর পার্লামেন্ট।